This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রে দিনের পর দিন সাম্প্রতিককালে তারও বেশি আপনারা একটা শব্দ শুনছেন, শব্দবন্ধ থ্রেট কালচার। এবার এই থ্রেট কালচার নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। টোকাটুকি থেকে শুরু করে তোলাবাজির নৈরাজ্য এই সাগর দত্ত মেডিকেলে বাধা দিলে হুমকি জুটত। কিসের হুমকি? বদলির হুমকি। বিরূপাক্ষ বাহিনীর দাপটে ত্রস্ত বিভাগীয় প্রধানেরাও। ডিএমই স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাকে জানিয়েও কোন রকম লাভ হয়নি অভিযোগ করলেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। একযোগে একাধিক কলেজের অধ্যক্ষ অভিযোগ করেছেন, তবুও কোনো ব্যবস্থা স্বাস্থ্য ভবন নেয়নি অভিযোগ এমনটাও। এভাবে চলতে থাকলে অধ্যক্ষ পদ ছেড়ে দিতে হবে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ, পার্থপ্রতিম প্রধান। যা পরিস্থিতি আমি এসে ফেস করেছি সেটা একদম অকল্পনীয়। আমি কোনোদিন আমার শিক্ষক জীবনে দীর্ঘ 30 বছরের যে শিক্ষক জীবন, কোনোদিন এই ধরনের অভিজ্ঞতার আমি সম্মুখীন হইনি। এইখানে 22 সালে আসার পর থেকেই একটা নাম আমার কাছে বারবার আসতো, আমি তাকে কখনো চোখে দেখিনি সেইভাবে। তার নাম হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। সে এখানে একটা ঘর দখল করে, দুটো ঘর দখল করে ছিল। এখানে ওর কথা শুনে চলতে হবে, বিভিন্ন ধরনের, মানে কে হোস্টেল পাবে কি পাবে না, হোস্টেলে থাকবে কি থাকবে না, ক্লাস করবে কি করবে না, প্রতিটা ব্যাপারেই ওর খবরদারি চলতো। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে যারা অন্যান্য ক্যাটাগরি অফ স্টাফ, তাদের কাছে কিন্তু তাদের মারধর করা থেকে শুরু করে বিভিন্ন রকম তাদের উপর অত্যাচার করা। দীর্ঘ 2.5 বছর ধরে আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে শুধু নয়, আমার বিভিন্ন ধরনের স্টাফকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। অনেক বিভাগীয় প্রধান বলেও ফেলেছেন বা অন্য টিচাররাও বলেছেন, নাম করেই বলেছেন যে তাদের কাছ থেকে নানা রকম থ্রেট আসতো। বদলি, মেনলি যেটা হচ্ছে বদলি এবং ঘেরাও করা, এই সমস্ত। নীলরতন সরকারের প্রিন্সিপাল, ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল, ন্যাশনালের প্রিন্সিপাল, এরকম অনেক প্রিন্সিপাল আছেন, পেরিফেরিরও বেশ কিছু প্রিন্সিপাল আছেন যারা সময় পেয়েছেন। আমরা রিপিটেডলি এককভাবে বা দলবদ্ধভাবে আমাদের ডিএমই স্যার বা অন্যান্য যারা আধিকারিক আছেন তাদের কাছে রিপিটেডলি গেছি এবং শীর্ষ আধিকারিকের কাছেও স্বাস্থ্য ভবনে গেছি। কিন্তু শীর্ষ আধিকারিক যারা আছেন তাদের কাছেও গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোনো তো ফল পাইনি। এবং যেটা হয়েছে, আমরা বরঞ্চ উল্টে এসে এখানে থ্রেট করা হয়েছে আমাদের যে গিয়ে কিছু হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওরা জেনে গেছে, জেনে থ্রেট করেছে। স্বাস্থ্য ভবন জানতো না এটা আমি বলবো না, কারণ আমরা প্রিন্সিপালরা বেশ কিছু তথ্য স্বাস্থ্য ভবনের হাতে তুলে দিয়েছি, তো সেটা স্বাস্থ্য ভবন দেখেনি। সেই সমস্ত ডকুমেন্ট তো আমরা দিয়েছি। আমরা তো যদি টোকাটুকি হয়ে থাকে, আপনি বলছেন যদি হয়ে থাকে, আমাদের ভিডিও ফুটেজ যেটা, সেটা তো আমরা সিসিটিভি ফুটেজটা তো পুরোটাই ইউনিভার্সিটিকে দিয়ে দিই। তাহলে ইউনিভার্সিটি কী করছিল, ইউনিভার্সিটি কী করেছে? এত ভিডিও ফুটেজ, সমস্ত ভিডিও ফুটেজ দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা জানানো হয়েছে। ইউনিভার্সিটিকে যে জানানো হয়নি তা নয়, তারা দেখেছেন এবং বারবার করে জানানো হয়েছে যে ভিডিও ফুটেজগুলো দেখুন, চেক করুন এবং সেই অনুসারে ব্যবস্থা নিন। তাতে কোনো রিপ্লাই আসেনি না। এই সময় ভিসি গিয়েছিলেন? ভিসি যখন তত্ত্বিকতা এরম যদি চলতে থাকে তাহলে তো ছেড়ে দেওয়া ছাড়া আমরা অনেক প্রিন্সিপালরাই ভাবনা চিন্তা করছি, নিজেদের মধ্যে যখন ডিসকাশন হয় অনেক প্রিন্সিপালই কিন্তু ভাবনা চিন্তা করছি যে এইটা যদি এখনও বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সাগর দত্ত মেডিকেল কলেজেরই আপার ডিভিশনে যারা ক্লার্ক, তারা দাবি করছেন যে টুকলি কাদের ধরতে হবে, কাদের ধরা যাবে না। মানে যখন টুকলি চলছে, ভাবুন একবার, সেই সময় কাদের ধরতে হবে আর কাদের ধরা যাবে না সেটাও বিরূপাক্ষ বিশ্বাস এবং তার কোম্পানি, মানে তার বাহিনী, তারা ঠিক করে দিত। মানে এদের ধরা যাবে, এদের ধরা যাবে না। প্রত্যেকে মেধাবী ছাত্র, কিন্তু কলেজে ঢোকার পর এই ইউনিয়ন, সেখানে গিয়ে সবাই বকে যাচ্ছেন, তারা দুর্নীতির পথে চলে যাচ্ছেন, এমনটাই ক্লার্করা বলছেন। শুনুন। কলেজের ডিন বা প্রিন্সিপালের ইনস্ট্রাকশনে তাদের সেখানে গার্ড দেওয়ার ব্যাপার থাকে, তা সেক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আমাদের এই করিডোরেই আমাদের এখানে সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজও প্রিন্সিপাল স্যারের কাছে আছে এবং তারা রীতিমতো আমাদেরকে এখান থেকে, যেহেতু কারো চোতা তোলা হয়েছে, এই রীতিমতো থ্রেট দিয়েছে কেন চোতা তোলা হয়েছে এবং ডিসিশনটা ওরা করে দেবে কার চোতা তুলবো কার চোতা তুলবো না, মানে ওর পছন্দের লোকের চোতা তোলা যাবে না, এরকম ব্যাপার। আর
মানে এই যে বিরূপাক্ষ যে বাহিনী, তাদের যে দল এখানেও যারা রয়েছে। কবের ঘটনা? এটা মাস তিনেক, আগস্টের 9 তারিখের ঘটনা। প্রত্যেকেই তো মেধাবী ছাত্র। তারা আজকে যারা রেজাল্ট যখন তারা এবছরে অ্যাডমিশন হচ্ছে, রেজাল্ট যখন দেখি তারা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, কিন্তু এখানে এসে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন কালচার ঢুকে গেল, পড়াশোনা করবে না, ক্লাস করবে না, পরীক্ষার সময় চতুর্থ করতে দিতেই হবে। এবার এই চোতা করতে দিতে হবে, এর পেছনে এবার তুই ক্লাস করবি না, তার বিনিময়ে তোকে চোতা করিয়ে পাস করিয়ে দেবো, তার বিনিময়ে পয়সার লেনদেন হয় কিনা সেটা তো আমরা বলতে পারবো না। মানে অফিসের পারমিশন, প্রিন্সিপাল স্যারের পারমিশনে বা অফিসের ডিন ম্যাডামের পারমিশনে আমি তো গেছিলাম, আমাদের অফিস স্টাফরা সবাই গেছিলো। যাওয়ার পরে আমি টুকলিটা ধরার পরে আমাকে নিচে, পরীক্ষা যখন শেষ হয়ে যায়, আমাকে নিচে এসে আমাকে লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কি করার পর আমার জামা ফামা ছিঁড়ে যায়। আমি অফিসকে বলা হয়েছে, আমি অফিসে বলি, অফিস তারপর বললো ঠিক আছে আমরা দেখছি। কিন্তু আমরা ভয়ের সম্মুখীন হয়ে কেন, আমাদের তাহলে ওই ব্যাপারটা, চাকরির ব্যাপারটা আছে যে আমরা চাকরি চলে গেলে আমরা কী করবো, করবো, তাই জন্য আমরা কাউকে কিছু বলি না। টুকলি ধরতে গিয়ে মার খেলেন? কারা মারলো? বাইরের ছেলে, আমি বুঝতে পারলাম না ছেলেগুলোকে, আমি চিনতে পারি ছেলেগুলো লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, আমাকে ঘুষি কাঁথা চালানোর পর আমি তো রীতিমতো উপরে লিফটটাও, একটা ছেলে এসে আমাকে ছিল হসপিটাল বিল্ডিংয়ে, সে আমাকে নিয়ে উপরে উঠে যায়, উপরে উঠে স্যারের ঘরের সামনে নিয়ে আসলাম, জামা ফামা সব ছেঁড়া। তখন কে প্রিন্সিপাল ছিল? তখন স্যার ছিলেন ডক্টর শৈবাল মুখার্জি স্যার।